গিয়েছিলেন ৮ দিনের জন্য, ফিরে এলেন ২৮৬ দিন পর। মাঝের এই সময়ে কীভাবে কাটালেন সুনিতা উইলিয়ামসরা, সেটা ছবি আঁকতে আঁকতে আজকে বলবো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। সঙ্গীতাস আর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সুনিতা উইলিয়ামসের ড্রয়িংটির সম্পূর্ণ ভিডিও। তাহলে চলো আগে জেনে নিই কে এই সুনিতা উইলিয়ামস। ইনি হলেন ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন মহাকাশচারী, যিনি এর আগে বেশ কয়েকবার মহাকাশে গিয়েছিলেন। তবে এবারে গিয়েছিলেন বোয়িং স্টারলাইনার নামক এক মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য, কিন্তু সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফিরে আসতে পারেননি। এবারে জেনে নিই আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা কি। এটা হলো মহাকাশে ভাসমান একটি কৃত্রিম উপগ্রহ, যার মধ্যে ৬ থেকে ৭ জন মানুষ থাকতে পারে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি একদমই কাজ করে না। তাই সেখানে নভোচারীদের নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হয়। এই যেমন চলাফেরা করা, স্নান, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছুতেই বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। এত সব প্রতিকূলতার মাঝেও নভোচারীরা মহাকাশে গিয়ে অনবরত কাজ করে যান। তারা গবেষণা করে যান দিনের পর দিন। তাই এই মহাকাশচারীদের জীবনযাত্রা সত্যি আমাদের কাছে অনেক আশ্চর্যের। আর সেখানে সুনিতা উইলিয়ামসরা গিয়েছিলেন ৮ দিনের জন্য, কিন্তু ফিরে এলেন ২৮৬ দিন পর। কি অসীম ধৈর্য আর মনের শক্তি, সত্যি তা প্রশংসনীয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছবিটা প্রায় আমার হয়ে এলো। দেখতেই পেলে শুরুতে আউটলাইন করে নিয়েছিলাম, এরপর পেন্সিল শেডিংয়ের মাধ্যমে পুরো আর্টটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের কেমন লেগেছে জানিও। আজকের মতো টাটা।